আজকে আমরা এখানে কয়েকজন কৃষক মিলিয়ে আইছি যে আমরা অতি কষ্টের সহিত আমরা এখানে আইছি। আমরা মাথাত হাত যে এই বোয়ালি নালার উপরে অবৈধভাবে মানুষে মাছ শিকার করে বাঁধ দিয়া আর জল আটকাইয়া। আর এই জল আটকানিতে আমাদের এই এখানে 4টা জিপি আছে। 4টা জিপির মানে হাজার হাজার বিঘা জমিন মানে জলের তলায় জলমগ্ন হয়ে রয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমি কইয়ার যে অবৈধভাবে যারা যেন মাছ শিকার করে তারা উচিত একটা শিক্ষা দেওয়ার লাগে। আজকে যদি আমাদের এই এতট অঞ্চলে যদি কৃষিক্ষেত যদি ভালো যদি না হয় তে আমরা বিদ্যুতের বিলে নাজেহাল, ঘন ঘন লোডশেডিং আর বাড়তে থাকা বিদ্যুতের বিলের সমস্যায় অতিষ্ঠ। এবার সমাধান একটাই, সূর্যপর্ণা সলিউশন। নিজের বাড়ির ছাদে বসান সোলার প্যানেল আর কমান বিদ্যুৎ বিলের 90% পর্যন্ত। বিদ্যুতের বাড়তি খরচ আর লোডশেডিং এর দুশ্চিন্তা থেকে পান অনেকটাই মুক্তি। সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভর্তুকির সুবিধা, সম্পূর্ণ ডকুমেন্টেশন, বিদ্যুৎ দফতরের প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া এবং কোর্ট এগ্রিমেন্টে থাকছে পূর্ণ সহায়তা। শুধু তাই নয়, থাকছে 1 বছরের ফ্রি ইন্স্যুরেন্স ও ফায়ার এক্সটিংগুইশার। সূর্যপর্ণা সলিউশন, বিল্ড গ্রিন। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjoparna Solutions. Build green. তে আমরা এরিয়া ডেভেলপড কিভাবে হবে? শুধু আমার যদি ক্ষেত হয় না তে আমার গ্রামের অনেক মানুষের কষ্ট হয়। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই কৃষক। আমরা অতি দুঃখের সহিত আমরা এখানে যে সরকারের যে একটা স্কিম নিয়ে একটা বাঁধ দিয়েছে সেই বাঁধেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত করছে। যেটা সরকারে যে মানুষের কল্যাণের লাগি যে কাজটা করে এখানে এটা আমাদের অভিশাপ হয়েছে, কৃষক বন্ধুদের এটা অভিশাপ হয়েছে। এটার লাগে আমি আমাদের এই 3টা বিধানসভার বিধায়ক আছেন আমার চন্দ্রপ্রসাদ কুমার মহাশয়ে যেভাবে কইসুন যে 3জন বিধায়ক আছেন, 3জন বিধায়কের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি আর যাহাতে আমাদের এই এতট অঞ্চলের যেটা সমস্যা আছে, যে জমা জলের যে সমস্যা আছে সেই সমাধান। অবৈধভাবে মাছ ধরার বান দিয়া আপনার এদিকে দিদারপুর, গঙ্গানগর, ভুবন হিল, এরপরে আপনার কৃষ্ণপুর বিভিন্ন এলাকার প্রায় হাজার হাজার বিঘা কৃষিক্ষেত সব জলের নিচে। আজ দীর্ঘ 10-15 বছর 20 বছর এগুলা ক্ষেত হয় না। এই নালা বর্তমানে যে সুইচ গেট বইছে সরকারে এটাও কিছু আমরা ক্ষতিগ্রস্ত করে। এরপরে অবৈধভাবে যারা মাছ ধরার যে খাঁটি দিয়া যারা নালাটারে জল অবরোধ করছে এটা আরও বেশি ক্ষতি করছে আমরা এই এলাকার। এখন আমরা এমন সমস্যা হয়েছে এই এলাকা ছাড়িয়ে আমরা শেষ পর্যন্ত যাওয়া লাগে নাকি জানি, ওটা আমরা চিন্তাধারা করি। আর এখানে আর থাকা খাওয়ার বাঁচার অবস্থা নাই। আমরা এত অঞ্চলের মানুষ সব কৃষির উপরে নির্ভরশীল। আজ এখান থেকেই অনেক মানুষ গেছে কি আপনার আপনার মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এরপরে আপনার বাঙ্গালুর, অন্ধ্র, পুনা, গোয়া এগুলাতে গেছে কি মানুষ। এখন এখানে বাঁচার অবস্থা নাই, কিছু নাই, ক্ষেত গৃষ্টি নাই। যেগুলা ক্ষেত গৃষ্টি বসলো মানুষ এটা সব জলের নিচে 15-20 দিন হয়ে গেছে। 3টা বিধানসভার সমষ্টি আছে, এখানে সোনাই আছে, আপনার লক্ষ্মীপুর আছে, ধলাই আছে। এই বিধায়কগণের আমি দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এইগুলা আমাদের স্থায়ী সমাধান হয়। প্রায় 40-50 জন মানুষ আবার পরে তো এখানে দেখছি বান বাঁকা 2-3টা আছে। 2-3টার মধ্যে আমরা কিছু খাটি মারাও পাইছি। খাটিটা উঠাইয়া দিয়া একটু জল যার তে নিচে গিয়ে সুইচ গেট যেটা পাইছিলাম এটার মধ্যেও যে জোয়াটা আর কি ফেলাইয়া রাখা, তো ওটাও কিছু কষ্ট করিয়া কয়েকজনে আমরা উঠাইছি। উঠানোর পরে নিচে আরও 3টা বান রয়েছে, এটা কিন্তু আমরা যেতাম পারছি না, মানুষ একটু কম থাকার কারণে আমরা যেতাম পারছি না। তো সেই 3টাতে আমরা আগামী শনিবারে ডেট করছি যে সকাল 8টার সময় আমরা দিদারগঞ্জ জিবি বা আমরা এত অঞ্চলের এত মানুষ আছেন সবর কাছে আমি কই আর যেন আমরা আগামী শনিবারে সব জমার লাগিয়া সকাল 8টার সময় নয়া বাজার আর 8 নম্বর ব্রিজ যেন ও ব্রিজের ওখানে। আর আমি আরও বিশেষ করে কই আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা সাহায্য সহযোগিতা করার লাগিয়া আমরা ডিসি মহোদয়ের হই আর আমরা মন্ত্রী কৌশিকরার কাছে অনুরোধ করি আর যেন আমরা একটু সাহায্য সহযোগিতা করার লাগিয়া।